আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন আমরা এসে পৌঁছেছি কঙ্কালীতলায়, তো বোলপুরে। তো এখানে কিন্তু রাস্তা বেশ মন্দিরের কাছাকাছি খুবই খারাপ ছিল। আর এখন আমরা আছি পার্কিংয়ে, অনেকগুলো গাড়ি রাখা প্রচুর জায়গা রয়েছে। আর এখানে 20 টাকা করে টিকিট, সারাদিন অবধি গাড়ি রাখা যায়, কোনো ঘন্টার কোনো ব্যাপার নেই। পার্কিংয়ের সামনে একটা সুন্দর মন্দির আছে, চলুন দেখাই আপনাদের। এই পার্কিংয়ের এখানে কিন্তু খুব সুন্দর একটা শিব মন্দির, আর তাছাড়া আরেকটাও সামনে মহাদেবের মন্দির আছে, চলুন দেখাই আপনাদের। পার্কিংয়ের এখানে কিন্তু প্রচুর গাড়ি রাখার জায়গা রয়েছে, আর সাথে এখানে অনেক কেনাকাটির ব্যাগের দোকান, টুকটাক খাবারের দোকান সব কিছুই রয়েছে চাটা খাওয়ার জন্য। এখানে অনেকটাই বড় জায়গা এদিকে। আর এই যে এই মন্দিরটা খুব সুন্দর, আর খুব একটা বেশি দিন পুরনো তো মনে হচ্ছে না, বেশ ভালো লাগলো। এবার আমরা মেন মন্দিরের দিকে যাব, কঙ্কালীতলায়। সব পুজো দেওয়ার জন্য ডালির সব পরপর প্রচুর দোকান আছে, সবাই এদিক ওদিক থেকে ডাকবে। এবার কোনো একটা দোকান থেকে আপনারা নিয়ে নেবেন ফুল মালা। এখান দিয়ে আমরা মন্দিরের ভেতরের দিকে যাব। দুপাশে না, এখানে সামনে একটা দোকান, আর বাকি সব ডান দিকে এরকম পরপর দোকান রয়েছে। আমরা সব মালা চূর্ণি সব নিয়ে নেওয়া হয়েছে, পদ্ম। তো আপনারা এই দোকান থেকে নিতে পারবেন। দেখুন, গন্ধেশ্বরী ভান্ডার, এই দোকান থেকে আমরা নিয়েছি। এখানে কিন্তু অনেকটা জায়গা নিয়ে এই মন্দির, এই যে এখানে হচ্ছে মেন মন্দির। আমরা ডালি নিয়ে এবার লাইনে দাঁড়াবো পুজো দেওয়ার জন্য। সতীপীঠ, এবং এখানে কিন্তু মায়ের কোমর পড়েছিল বলা হয়। তো চলুন পুজো টুজো দিয়ে মায়ের দর্শন করে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। বেশ ভালোই পুজো দিলাম এবং ভালোই ঠাকুর দর্শন করলাম, বেশ তাড়াতাড়ি লাইন এগিয়েছে। চলুন ভিডিওটা এখানে এন্ড করবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।